ছিলেন চিত্রকর, সুরসাধক ও বংশীবাদক। পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান, তবে সবার কাছে পরিচিত এস এম সুলতান নামে। বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর মৃত্যুর পর স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ ও আর্ট কলেজ সহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম হলেও সুলতান সংগ্রহশালা পর্যটন বান্ধব হয়নি। এদিকে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্ম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য, গ্রামীণ জীবন, বিপ্লব, সংগ্রাম আর প্রতিকূলতার মাঝে টিকে থাকার লড়াইয়ে বেশি প্রভাবিত তার শিল্পকর্ম। ৭০ বছরের বোহেমিয়ান জীবনে তুলির আঁচড়ে দেশ, মাটি আর ঘামে ভেজা মেহনতি মানুষকে নিয়ে সৃষ্টি করেছেন বিখ্যাত সব চিত্র। বরেণ্য এই শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ ও কলেজ। অন্যদিকে এস এম সুলতান বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন সহ সুলতান সংগ্রহশালার লোকবল নিয়োগের দাবি সুলতান প্রেমী ও নড়াইলবাসীর। এস এম সুলতানের অনেক পেইন্টিং এখানে আছে যেগুলো আসলে অনেক সুন্দর। তার নামে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। বৈজ্ঞানিকভাবে যদি রাখা যায় তাহলে আরো মনে হয় যে আগামী প্রজন্ম এই কাজগুলো যুগ যুগান্তর দেখতে পারবে। যাতায়াতের জন্য যে রাস্তাটা ওটা একটু প্রশস্ত হইলে অনেক ভালো হইতো। নড়াইল এস এম সুলতান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলে নড়াইলের শিক্ষার মান এবং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। যেহেতু জনবল কম, সবসময় 100% সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না, সেগুলো বিবেচনা করে আমরা জনবল চেয়েছি। সুলতান সংগ্রহশালা পর্যটন বান্ধব করতে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। চিত্রশিল্পে অবদান স্বরূপ ১৯৮২ সালে ২১ পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক সহ অসংখ্য পদকে ভূষিত হন তিনি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর প্রিয় জন্মভূমি নড়াইলের সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত হন এস এম সুলতান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।